বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন গেদেতে। এইটা হচ্ছে গেদে স্টেশনে আমরা পৌঁছে গেছি। এরপরে হচ্ছে আপনার ইমিগ্রেশন হবে। এখন ঘড়িতে বাজে 12টা 4। বেশ অনেকটা লেট হয়েছে আজকে। মানে বাংলাদেশ মানে ক্লিয়ার মানে কাস্টমস করতে অনেক সময় লেগেছে, ইমিগ্রেশন করতে সময় লেগেছে, এইখানেও অনেক সময়। যাই হোক, গেদেতে পৌঁছে গেছি। আপনাদেরকে গেদে বর্ডার দেখালাম। আর ভিডিওটা দেখবেন, কারণ হচ্ছে এখানে শুধু ইনফরমেশন থাকবে আপনাদের জন্য। যারা ঢাকা থেকে কলকাতা যাচ্ছেন গেদে বর্ডার হয়ে, তাদের জন্য ইনফরমেশনের শেষ নাই এই আজকের এই ব্লগটাতে। ঠিক আছে, সঙ্গে আসসালামু থাকুন। আলাইকুম। দাঁড়িয়ে আছি মিরপুর মাজার রোডের একদম মোড়ে। এইখানে আছে 3টি বাস কাউন্টার যাব দর্শনা। আপনাদেরকে বাসের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। চলুন আমরা বাসের কাউন্টারের সামনে চলে যাই। এখন যেটি দেখতে পাচ্ছেন দর্শনা ডিলাক্স, নিয়মিত দর্শনা যায়। আপনারা চাইলে এই দর্শনা ডিলাক্সেও যেতে পারেন। এরপরে রয়েছে রয়্যাল কোচ। এই রয়্যাল কোচটাও আপনার দর্শনা পর্যন্ত যায়। আপনারা রয়্যাল কোচেও যেতে পারেন। ফোন নাম্বার দেওয়া রইল। এরপরে চলে আসি পূর্বাশা পরিবহন। আমি এই পূর্বাশাতেই গিয়েছিলাম। আমি বেশ কয়েকদিন আগেই বাসের টিকিটটা অগ্রিম কেটে নিয়েছিলাম সামনের সিটে বসবো বলে। অপেক্ষা করতে করতে আমাদের বাসের দেখা মিলে গেল। 15 মিনিটের মতো লেট ছিল, তাতে কোনো সমস্যা হয়নি, বাট বাসটা চলে এসেছে। চলুন আমরা বাসের ভেতরটা দেখি। এই পূর্বাশা পরিবহনটি ছিল হুন্দাইয়ের তৈরি করা বাস, বেশ আরামদায়ক ছিল। বাসের ভিতরে ঢুকতেই সামনেরটা একটু অন্ধকার থাকলেও কিন্তু ভিতরে কিন্তু আলো ছিল। এই দেখতে পাচ্ছেন, এই সামনের সিটটাই আমার। ভেতরে 2x1 সিট, এক সাইডে একটা, আরেক পাশে দুটো করে সিট। তো আমাদের গাড়ি ছেড়ে দিল একদম মাজার রোড থেকে। আমরা এখন দর্শনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলুন আমরা সামনের দিকে যেতে থাকি। এখন আমরা গুলিস্তান পার হয়ে ঠিক আলু বাজারের উপর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আলু বাজারের অনেক গাড়ি এখন মাল লোড নিচ্ছে। যারা ব্যবসা করেন, ঢাকার বাইরে যত মালপত্র যাবে এখান থেকেই অনেক মালপত্র যাবে। এখন আমরা আছি তাঁতি বাজারের ঠিক সামনে। বাঁ দিকে চলে গেল কোর্ট কাচারি, আর ডান দিকে চলে যাবে আলু বাজার ব্রিজ। প্রচণ্ড যানজট পার করে আমাদের যেতে হচ্ছে। এখন যদি একটু ফাঁকা দেখছেন, কিন্তু সামনেই প্রচণ্ড যানজট। আলুবাজার ব্রিজ এর সামনে পর্যন্ত যেতে আমাদের প্রায় 20 মিনিটের মতো সময় লেগে গিয়েছিল। তো এখন আমরা ব্রিজে উঠে গেছি। এখন আমরা কেরানীগঞ্জের উপর দিয়ে যাচ্ছি। আর ডান দিকেই সদরঘাট। তো অন্ধকারে বোঝা যাবে না, তো আমরা দেখাবার চেষ্টা করব। তারপরও সামনেই একদম আমরা ব্রিজের উপরে এখন। তো যাই হোক, আমরা চলুন সামনের দিকে আমরা আগাতে থাকি, ব্রিজটা পার হই। এখন আমাদের গাড়ি কেরানীগঞ্জ থেকে হাইওয়ে এক্সপ্রেসওয়েতে উঠে পড়লো। আমরা এখন মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে উঠে পড়েছি। আমাদের গাড়ি সামনের দিকে আগাচ্ছে, কিন্তু এটা ওয়ান ওয়ে লেন হওয়ায় কোনো গাড়ি কাউকে ওভারটেক করতে পারবে না। তাই আমরা পেছনে পেছনেই যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আমরা হাইওয়ে এক্সপ্রেসে উঠে পড়েছি। সামনের দিকে আগাচ্ছে গাড়ি। এখন আমরা হাইওয়ে এক্সপ্রেসে দেখতে দেখতে আমরা ধলেশ্বরী টোল প্লাজা চলে এলাম, এবং ধলেশ্বরী টোল প্লাজা পার হয়ে আমরা এখন ধলেশ্বরী নদী পার হবো। এই রোডটা কিন্তু অনেক সুন্দর। আর এখন আমরা মুন্সিগঞ্জের শ্রীনগরের উপর দিয়ে যাচ্ছি। বেশ সুন্দর জায়গা, কিন্তু এই রোডটা কিন্তু দিনের বেলাতে অনেক ভালো লাগে। তো আমরা দেখতে দেখতে আরও সামনের দিকে এগোচ্ছি। সামনেই পদ্মা সেতু, আর দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় চলে এলাম। তো আমরা এখন টোল দেব, টোল দিয়েই চলে যাব পদ্মা সেতুর ওপরে। চলুন পদ্মা সেতুটা আমরা উপভোগ করি। খুব সুন্দর, রাতে আলোতে বেশ ভালোই লাগবে এই পদ্মা সেতু। চলুন দেখি। পদ্মা সেতু ঘুরবো আর কিছু ইনফরমেশন দেব না তা তো হয় না। চলুন পদ্মা সেতু সম্পর্কে আমরা কিছু জেনে নেই। পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। আমরা মূল পদ্মা সেতুর উপরে উঠছি। দেখতে পাচ্ছেন বাঁদিকে আরেকটা উপর দিয়ে ব্রিজ চলে গেল। এটা হচ্ছে রেল সেতু। পদ্মার ব্রিজের নিচ দিয়ে গিয়েছে এই সেতুটি। এটি পরে দেখা যাবে। সেতু এখনো আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, কিছুক্ষণ পর আর দেখা যাবে না, কারণ এটি পদ্মা সেতুর নিচ দিয়ে চলে যাবে। এই যে আস্তে আস্তে আমাদের অদৃশ্য হয়ে যাচ্ছে এই সেতুটি। চলুন আমরা পদ্মা সেতু সম্পর্কে আরও কিছু ইনফরমেশন জেনে নেই। এই পদ্মা সেতুটি 100 বছরের স্থায়িত্বে তৈরি করা। দুটি খরস্রোতা নদীকে একত্রিত করেছে এই পদ্মা সেতু।
এই পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের ২১টি জেলাকে যুক্ত করেছে। যাবৎকালের সর্ববৃহৎ পাইল তৈরি করা হয় এই পদ্মা সেতু স্থাপন করার জন্য। ভূমিকম্পন ক্ষতিরোধে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ফিকশন পেন্ডুলাম বিয়ারিং। ২০১৩ সাল থেকে সংযোগ সড়কের কাজ শুরু হয়। পদ্মা সেতুর মূল কাজ, এই পদ্মা সেতুর একটি স্পেনের ওজন ৩,১০০ মেট্রিক টন। পিলারের সংখ্যা আছে ৪২টি। একটি পিলার থেকে অন্য একটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। মোট স্পেনের সংখ্যা আছে ৪১টি। পদ্মা সেতু ৩টি জেলাকে যুক্ত করেছে, মুন্সিগঞ্জ, শরীয়তপুর এবং মাদারীপুরকে। পদ্মা সেতু পার হয়ে দেখতে দেখতে আমরা ভাঙা টোল প্লাজার সামনে চলে এলাম। আমরা এখন ভাঙার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভাঙা কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ আছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে আসতে পারেন। আমি গিয়েছিলাম শুধু এই ভাঙা ফ্লাইওভার দেখবার জন্য। আমার কাছে তো দারুণ লেগেছে, অদ্ভুত সুন্দর একটা জায়গা। চারপাশ থেকে আপনি দেখতে পারেন এবং আপনার ছবি তোলার জন্য সুন্দর জায়গা। এই যে ভাঙার এই মোড়টা কিন্তু অনেক সুন্দর জায়গা। আমি এই জায়গাতে ছিলাম, ভ্যান নিয়ে ঘুরেছি, খুব ভালো লেগেছে। এখন যে রাউন্ডটা দিচ্ছে, এখন বাস যেদিকে যাচ্ছে, জায়গাটা আসলে যে সুন্দর জায়গা, মানে না দেখলে আপনি কি বুঝবেন না যে এত সুন্দর জায়গা। মনে হচ্ছে যেন রাতেই দেশের বাইরে কোথাও আছে, এত সুন্দর জায়গা এই জায়গাটা। এই ভাঙা ফ্লাইওভার পার হতে আমার অনেক ভালো লেগেছে। এই আসলে আপনাদের আরও কিছু ইনফরমেশন দিই। আমি যে বাসটাতে গিয়েছি, পূর্বাশা হুন্দাই বাস, এই বাসের ভাড়া ছিল কিন্তু, আর এর দূরত্ব ছিল ঢাকা থেকে দর্শনা পর্যন্ত ৩১৩ কিলোমিটার বাই রোড। আর ট্রেনের দূরত্ব হচ্ছে ৪৪৬ কিলোমিটার, যার ভাড়া বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রকম ভাড়া আছে ট্রেনে। আপনি আপনার পছন্দ মতো সিট চুজ করে আপনার ভাড়াটা আপনি ট্রেনকে দিয়ে দিতে পারেন। ঠিক বাস আমাদের দর্শনাতে নামিয়ে দেয় ভোর ৫:৩০। তখন ফজরের নামাজটা প্রায় শেষ, তখন আমরা যাচ্ছি। আর নামার পরে এরকম ভ্যান আমাদেরকে নিয়ে যায় দর্শনা বর্ডারে। তখন পর্যন্ত দর্শনা বর্ডারে এরকম দোকানপাট খোলা ছিল। এইখানে দোকানপাটের কাজ কি, এইখানে চাইলে আপনি কিছু নাস্তা করে নিতে পারেন, এবং শুধু তাই না, এখানে অনেক দোকান আছে। আপনি একা গিয়ে বর্ডারে কোনো কাজ করতে পারবেন না। এই বর্ডারে যত দোকান দেখছেন সবাই আপনার ট্যাক্স পে করে, ট্যাক্সের টাকা এরা দিয়ে আপনাকে স্লিপ দিতে পারে, এবং সবাইকে ১৫০ টাকার বিনিময়ে আপনি আপনার কাজ শেষ করে নিতে পারেন। আর সামনেই দেখতে পাচ্ছেন, আরটি হচ্ছে আন্তর্জাতিক চেকপোস্ট। এর ভেতরেই ইমিগ্রেশন এবং কাস্টমস আছে, কিন্তু এর ভিতরে আপনার কোনো কাজ নাই। ওই ১৫০ টাকার বিনিময়ে ওরা আপনাকে সব কাজ করে দিবে। আর আপনি যদি করতে চান অনেক সময় লাগবে, তার থেকে ভালো ১৫০ টাকা দিয়ে আপনি কাজ দ্রুত শেষ করে নেবেন। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বর্ডারের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, অর্থাৎ আমাদের বর্ডার গার্ড যারা আছেন তাদের সম্মেলন কেন্দ্র এটি। একটু সামনে গেলেই আমরা এখন দেখব এই রেল লাইনটি। এই রেল লাইনটি ঢাকা থেকে কলকাতায় গিয়েছে, এবং হাতের ডান দিকেই আমাদের বর্ডার, আর সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেকপোস্ট। আর এখন যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এখন সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে একটু সামনে গেলেই গেদে বর্ডার। এই সামনে থেকেই আমরা ট্রেনে উঠবো, সামনে গেলেই এই রেল লাইন একদম সোজা চলে গেছে একদম কলকাতায়। আর ডান দিকেই আমাদের বর্ডার। আমরা এই পাশটা পার হয়েই গেদে বর্ডারের দিকে প্রবেশ করব। এই যে আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি গেদে বর্ডারের দিকে। এইটা এখন বাংলাদেশের মধ্যে পেছনে। এই চেকপোস্ট পার হয়েই আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং এইটাই হচ্ছে একটাই চেকপোস্ট, যে চেকপোস্ট দিয়ে আপনাকে সামনে আসতে হবে। আমরা কিন্তু বর্ডারে পৌঁছেছি সেই সকাল 5:30, আর এখন বাজে সকাল 8:30। আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আছি। সামনে ভ্যান পেয়ে যাবেন, ফ্ল্যাগওয়ালা ভ্যান, ইন্ডিয়ান ফ্ল্যাগওয়ালা ভ্যান, জনপ্রতি 30 টাকা দিয়ে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই যে সাদা রঙের একটি পিলার দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ান বর্ডার। আর এই যে ইন্ডিয়ার পাশ দিয়ে আমরা যাচ্ছি, এর পাশেই হচ্ছে রেল লাইন। বাংলাদেশ বর্ডার থেকে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হয়, তাই আমরা ভ্যান নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় পতাকাবাহী এই ভ্যান, জনপ্রতি 30 টাকার বিনিময়ে আমরা যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম, এবং সামনে দেখতে পাচ্ছি মিনিমাম 300 জন মানুষ আছে যারা আমাদের সামনে। এই 300 জন মানুষ পার হতে আমাদের সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। আর আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় এই মৈত্রী ট্রেনটি যাচ্ছিল বাংলাদেশের দিকে। দেখতে ভালোই লাগছিল যে ট্রেনটি আসলে ভুল করেছিলাম, যদি ট্রেনে যেতাম হয়তো এত কষ্ট হতো না যতটা আজকে আমরা এই বর্ডারে হয়েছি। সবাই বলে হ্যারাসমেন্ট ছাড়া একটা বর্ডার, বাট আমি বলবো যে হ্যারাসমেন্ট ছাড়া এইখানে কোনো কিছু নাই। প্রতিটা মানুষের ব্যাগের একটা একটা করে কাপড় চেক করেছিল এই বর্ডারের, 2টা বর্ডারই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন গেদেতে, এইটা হচ্ছে গেদে স্টেশনে আমরা পৌঁছে গেছি।
এরপরে হচ্ছে আপনার ইমিগ্রেশন হবে। এখন ঘড়িতে বাজে 12টা 4। বেশ অনেকটা লেট হয়েছে আজকে। মানে বাংলাদেশ মানে ক্লিয়ার মানে কাস্টমস করতে অনেক সময় লেগেছে, ইমিগ্রেশন করতে সময় লেগেছে, এইখানেও অনেক সময়। যাই হোক, গেদেতে পৌঁছে গেছি, আপনাদেরকে গেদে বর্ডার দেখালাম। আর ভিডিওটা দেখবেন, কারণ হচ্ছে এখানে শুধু ইনফরমেশন থাকবে আপনাদের জন্য। যারা ঢাকা থেকে কলকাতা যাচ্ছেন গেদে বর্ডার হয়ে, তাদের জন্য ইনফরমেশনের শেষ নাই এই আজকের এই ব্লগটাতে। ঠিক আছে, সঙ্গে থাকুন। এখন যে অংশটা দেখছেন ঠিক এদিকটা হচ্ছে বাংলাদেশ, আর এই অংশটা, এই যে ঘুরছি, ঠিক এই অংশটা হচ্ছে ইন্ডিয়াতে চলে যাবে। ট্রেন চলে আসছে, আপনাদেরকে দেখাই। এই জায়গাটা হচ্ছে কাস্টমস, সরি এইটা হচ্ছে ইমিগ্রেশন। এই জায়গাটাতে ইমিগ্রেশন করা হয়, আর কাস্টমটা এই সাইডে। এখন বাজে 12টা 6, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে ভাবি কি মনে করে এটা লোকাল ট্রেন, এটা হচ্ছে ইসাপুর স্টেশন। ইসাপুর স্টেশন দিয়ে যাচ্ছি। পলতা স্টেশন, আরেকটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। এটা লোকাল ট্রেন আসছে নৈহাটি। সোদপুর স্টেশন, অনেকেই নাম শুনেছেন এই সোদপুরের। সোদপুর স্টেশন। বেলঘরিয়া স্টেশন, অনেক নাম করা একটা স্টেশন। লোকাল ট্রেন চলে আসছে, দেখেন। আমরা দমদম জংশনে এখন 1 নং প্ল্যাটফর্মে আছি। আমরা মেট্রো রেলে করে চলে যাব। এটাই ছিল আমাদের ঢাকা থেকে দমদম পর্যন্ত জার্নি। এরপর আমরা চলে আসি নিউ মার্কেটের এসপ্লানেডে মেট্রো রেলে করে। মেট্রো রেলে ছিল আমাদের জার্নি, আর মেট্রো রেলের ভিডিও করা যাবে না, সেই জন্য করতে পারিনি। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।